সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ স্যাটেলাইট ইমেজে এমন কিছু ধরা পড়ল যা দেখে পেন্টাগন থেকে বেইজিং সবার কপালে চিন্তার ভাঁজ। ম্যাপের দিকে ভালো করে তাকান। এই যে লাল দাগটা দেখছেন, এটা সাধারণ কোনো বর্ডার লাইন নয়, এটা এখন এশিয়ার বারুদের স্তূপ। বিশ্ব যখন ঘুমোচ্ছিল তখন ভারত চুপিসারে এখানে এমন এক লোহার দেওয়াল তুলে দিয়েছে যা ভাঙা তো দূর, স্পর্শ করতে গেলেও পুড়ে ছাই হয়ে যাওয়ার ভয় পাচ্ছে শত্রুরা। আসলে কি ঘটছে সেখানে? মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি আপনার রান্নাঘরে আগুন লাগাতে চলেছে? শত্রুরা ভেবেছিল ভারতকে চমকে দেবে, কিন্তু তারা ভুলে গেছে এটা 2024-এর আগের ভারত নয়। আজকের ভারত চোখে চোখ রেখে জবাব দিতে জানে। আপনি যদি ভারতীয় হিসেবে গর্ববোধ করেন, যদি মনে করেন নতুন ভারত কাউকে ছেড়ে কথা বলে না, তাহলে ভিডিওটা এখনই লাইক করুন আর কমেন্টে গর্জন করে লিখুন জয় হিন্দ, কারণ আসল খেলা তো এবার শুরু হবে। যুদ্ধের একটা বিভীষিকাময় পরিহাস বা আয়রনি দেখুন। গত 27শে ফেব্রুয়ারি ওমানের বিদেশমন্ত্রী যখন শান্তির কথা বলছিলেন, বিশ্ব তখন খুশিতে শ্বাস নিচ্ছিল। কিন্তু কূটনীতি হলো সেই হাতির দাঁত, দেখানোর একটা আর চিবোনোর আর একটা। শান্তির প্রস্তাব টেবিল থেকে সরানোর আগেই আমেরিকা আর ইসরায়েল শুরু করল অপারেশন এপিক ফিউরি। আজ 22শে মার্চ 2026, যুদ্ধের 22তম দিন। বিশ্ব এখন 3টে বিভীষিকার মুখে দাঁড়িয়ে। তেল সরবরাহ বন্ধ, বিশ্ববাজার অগ্নিমূল্য আর পরমাণু যুদ্ধের আতঙ্ক। একদিকে আমেরিকার মতো গলিয়াত বা দানবীয় শক্তি, আর অন্যদিকে পিঠ দেওয়ালে ঠেকে যাওয়া ইরান। মাঝখানে খামেনেইর মৃত্যু এই যুদ্ধকে এক ভয়ঙ্কর মোড় দিয়েছে। আমেরিকা ভেবেছিল 4 সপ্তাহে ইরানকে শেষ করবে, কিন্তু আজ 22 দিন পর তেহরানের ধ্বংসস্তূপ থেকে নতুন ইরান জেগে উঠছে। গলিয়াত কি তবে এবার নিজের ফাঁদেই পা দিল? হরমুজ প্রণালী এখন তালাবন্ধ। বিশ্বের 20% তেলের রক্ত চলাচল থেমে গেছে। সাউথ পার্স গ্যাস ফিল্ডে দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। আমেরিকা দিনে গড়ে 333টি হামলা চালাচ্ছে। কিন্তু আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, টাকা কি শান্তি কিনতে পারে? পেন্টাগন আরও $200 বিলিয়ন বাজেট চেয়েছে, অথচ সাধারণ মানুষের কি অবস্থা? মিনাব শহরের সেই 170 জন স্কুল ছাত্রীর মৃত্যুর দায় কার? রাষ্ট্রপুঞ্জ কি আজ শুধু একটা শোপিস হয়ে দাঁড়িয়ে থাকবে? কিন্তু খবরের কাগজ আপনাকে যেটা বলছে না সেটা হলো ডিফেন্স করিডোরগুলোতে ফিসফাস চলছে যে ভারত তার প্ল্যান বি অ্যাক্টিভেট করে দিয়েছে। পশ্চিমী শক্তিরা ভেবেছিল জ্বালানি তেলের সংকটে ফেলে ভারতকে দাস বানিয়ে রাখবে, কিন্তু এখানেই ভারত চেকমেট মুভ দিয়েছে। গোপন খবর হলো ভারত রাশিয়ার সাথে INSTC করিডোরকে এমনভাবে সক্রিয় করেছে যে মধ্যপ্রাচ্য জ্বললেও ভারতের এনার্জি সাপ্লাই লাইন সচল থাকবে। শুধু তাই নয়, আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর সাইলেন্ট কিলার সাবমেরিনগুলো এখন এমন পজিশনে যেখান থেকে পারস্য উপসাগরের প্রতিটি ইঞ্চি ভারতের নজরে। শত্রুরা যখন দাবার চাল দিচ্ছে, ভারত তখন খেলাটাই বদলে দিয়েছে। পেন্টাগনের দাপট কি তবে শেষের পথে? ন্যাটোর দেশগুলো একে একে আমেরিকার পাশ থেকে সরে যাচ্ছে। ইতালি বেঁকে বসেছে, ইউরোপে ভাঙন ধরেছে। ক্ষমতা যখন এক কেন্দ্র থেকে সরে যায়, তখনই জন্ম নেয় নতুন কোনো সুপার পাওয়ার। বন্ধুরা, আজকের এই পরিস্থিতি ফোরশ্যাডোয়িং বা ইঙ্গিত দিচ্ছে যে 2026-এর শেষে বিশ্বের মানচিত্র আর এক থাকবে না। যদি আপনি এই ভূরাজনৈতিক শিফটটা এখন না বোঝেন, তবে সামনের বড় সংকটে আপনিও খেই হারিয়ে ফেলবেন। সিংহের ডেরায় উঁকি মারলে ফলাফল কি হতে পারে সেটা শত্রুপক্ষ এবার হাড়ে হাড়ে টের পাবে। আজ যখন তেহরানের আকাশে বোমার আওয়াজ আর ইসরায়েলের সাইরেন একসাথে বাজছে, তখন ভারত তার নিজের স্বার্থ ও নাগরিকদের সুরক্ষায় অটল। ইতিহাস সাক্ষী, ভারত আগে আঘাত করে না, কিন্তু আঘাত পেলে মানচিত্র বদলে দেয়। আমাদের গর্ব, আমাদের শক্তি, নতুন ভারত। গর্বের সাথে বলুন জয় হিন্দ।